সকালে উঠে মাথা খারাপ হয়ে যায়, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এই লেগেই থাকবে সারাদিন। কোন কাজটা কেমনভাবে করব, কোন কাজটা ভালো হয়েছে, কোন কাজটা ভালো হয়নি, তারপরে তো রান্নার ঝামেলায় আছে। এই দেখো এখন কাপড় চোপড় নিয়ে কেচে ধুতে এসছি, এবার যাবো ছাদে মেলতে। এখন ছাদে উঠছি জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলা শেষ হলো। তো আমার মতন আপনারাও কি এরকম ভেবে পান না যে কোন কাজটা আগে করবেন আর কোন কাজটা পরে করবেন? সকালে বাসি কাজ ছেড়ে চা বিস্কিট খেয়ে একটু লাইফে গিয়ে গল্প করলাম বন্ধুদের সঙ্গে, তারপরে কাজ শুরু হয়ে গেল। এরপরে রান্না আছে, তো কি রান্না করব, কোনটা করব রান্না, কোনটা করব না, কোনটা করলে ভালো লাগবে মুখে খেতে, এই চলতেই থাকবে সারাদিন। মানে রান্নার ঝামেলা প্রচুর আমার, এক একজন এক এক রকম খায়, বুঝেই পাই না কার জন্য কী রান্না করব। এখন ফ্রিজ থেকে মাছটা বের করে মাছটা জলে ভিজাবো। মাছটা না ভিজালে বরফটা ছাড়বে না, জলে ভিজাবো। এই যে নিয়ে এসেছি মাছ, এর মধ্যে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো কাটবো, আগে জলে ভিজাতে হবে, তা না হলে কাটা যাবে না, বরফে জমে আছে। মাছগুলো এখানে জলে ভিজাতে রাখলাম, বরফগুলো ছাড়াই যাবে। হালকা করে কলটা একটু ছেড়ে দিয়ে যায়। মাছ সবজি বের করে রেখে আসলাম, চিংড়ি মাছগুলো কাটতে হবে। চিংড়ি মাছগুলো বরফটা ছাড়িয়ে গেলে কাটবো। তো আমার মতন সমস্যা কি আপনাদেরও হয়? কে কি খাবে, কার জন্য কি রান্না করব, এরকম টেনশন কি করতে হয়? একটু বলবেন কমেন্টে। আর এখন এই যে টেবিলটা নোংরা হয়েছে, এখন টেবিলটা নোংরা বলতে হালকা হালকা ধুলো পড়েছে, ধুলোগুলো এখন মুছবো। বাবুর ঘরে এসেছি, বাবুর ঘরের বিছনা তোলা হয়নি, এখন বিছনাটা তুলবো। সব ছড়িয়ে ছিটে রেখে গেছে, দেখাতে পাচ্ছি না আপনাদের, কারণ বাসি বিছনা এখনও তোলা হয়নি, এই জন্য দেখাচ্ছি না। বিছনা তোলা হয়ে গেছে, এবার খাটটা একটু ঝেড়ে দিচ্ছি ঝাঁটা দিয়ে। আজকে পরিষ্কার করে রাখবো, কালকে আবার দেখো সেই ধুলো, কোথা দিয়ে যে এত ধুলো আসে বুঝতেই পারি না। পরিষ্কার করতে করতে পুরো আমার হাত দুটো লাল হয়ে যাচ্ছে। ফ্রিজ থেকে তো সবাই জল বেড়ে খাবে, মানে ফ্রিজ থেকে সবাই জল বের করে খাবে, ঠান্ডা জল গরম পড়ে গেছে। যদি একটু বোতলটা ভরে রাখার কথা বলি, মহাভারত শুরু, মহাভারতের যুদ্ধ শুরু। আমার বাড়ি সবাই খাবে ঠান্ডা জল, কেউ একটু ফ্রিজে ঠান্ডা জল রাখবে না, সে আমাকেই রাখতে হয়। তারপরে সারাদিনে কি ভিডিও বানাবো, কি ভিডিও ছাড়বো, এটা নিয়েও মাথার মধ্যে একটা চাপ আছে। কি যে করব বুঝতেই পারি না। আমার মতন কি আপনাদের কি এরকম হয়, না একা আমারই হয়? জানাবেন একটু কমেন্টে বন্ধুরা। তারপরে ওই যে দুষ্টুটা যখন আসবে, তখন তো আর কোনো কথা নেই। আমার মেয়ের ছেলে দুষ্টু, ভীষণ দুষ্টু। আপনারা মনে হয় নিশ্চয়ই দেখেছেন, ওর ভিডিও আমি মাঝে মাঝে ছাড়ি, পোস্ট করে, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। ওর জন্য কোনো জিনিস নিচে রাখা যাবে না, দেখছেন ওই যে ফ্রিজের উপরে, ফ্রিজের মাথার উপরে হ্যানস, বিস্কিটের কোটো, তারপরে ওটা আছে অরেঞ্জের কোটো, অরেঞ্জটা ওই কোটোর মধ্যে ঢেলে রেখেছি। সব আসলে পুরো আগে এই টেবিলে উঠবে, এই টেবিলে উঠে, এই টেবিলটা হলো ওর খেলার জায়গা। আর কিছু না, এত খেলনা রয়েছে, মানে দুটো বড় বড় প্লাস্টিক ভরে ওর খেলনা, সেগুলো নিয়ে খেলবে না। হ্যাঁ, কোথায় হাঁড়ি, কোথায় কড়া, খুন্তি, এইসব, মানে আমি যেগুলো দিয়ে রান্না করবো সেইগুলো লাগবে খেলা করতে। বোঝেন ঠেলাটা? ওকে সামলানো বড় দুষ্কর, বড় দুষ্কর, ভীষণ দুষ্টু, ভীষণ। আর বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলেও ভালো লাগে না, ও আসলে বেশ ভালো লাগে। দুষ্টুমি করে ঠিকই, আমার একটু কাজটা বেড়ে যায়, কিন্তু তাও ও আসলে খুব ভালো লাগে। তো অনেক বগর বগর করে ফেললাম, আর বেশি বগর বগর করবো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। হিংসা, নো হিংসা, কেউ কারোর সাথে হিংসা করো না, সবাই সবার হাত ধরে চলো, দেখবে একদিন উপরে ঠিক সবাই পৌঁছতে পারবে। আর সবার জন্য অবিরাম ভালোবাসা রইল। এখন রান্না করব, কাজ বার্ষিক কাজ তো আগে অনেক আগে হয়ে গেছে, তারপরে যা টুকটাক কাজ ছিল সব সেরে নিয়েছি, এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে। আর আমার ভিডিওগুলো দেখবেন, একটু লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন।